লন্ডন থেকে তারেক রহমানের রেড অ্যালার্ট, জানাজার আড়ালে বিপ্লবী সরকার, মানবে না বিএনপি। লন্ডন থেকে জরুরি বার্তা, তারেক রহমানের রেড অ্যালার্ট। আজ শনিবার মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা, কিন্তু বিএনপির হাই কমান্ডের কাছে গোয়েন্দা তথ্য, এই জানাজার আড়ালে একটি বিশেষ মহল ঘোষণা দিতে পারে তথাকথিত বিপ্লবী সরকারের। আর এখানেই বিএনপির চরম আপত্তি। নির্বাচনের রোডম্যাপ যখন দৃশ্যমান, তখন হঠাৎ বিপ্লবী সরকার কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘরোয়া বৈঠকে স্পষ্ট করেছেন, সংবিধান স্থগিত করে নির্বাচন বানচাল করে কোনো অনির্বাচিত সরকার বিএনপি মেনে নেবে না। আজ ঢাকার রাজপথে কি তবে বিএনপি বনাম বিপ্লবীদের এক অদৃশ্য লড়াই হতে যাচ্ছে? ভোররাতেই লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের প্রতি তার নির্দেশ পরিষ্কার, শোকের জানাজায় অংশ নিন, হাদির প্রতি শ্রদ্ধা জানান, কিন্তু সাবধান, কেউ যদি আবেগকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেয়, তবে তার রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। সূত্র বলছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আজ মানিক মিয়া এভিনিউতে সাধারণ মুসল্লি হিসেবে উপস্থিত থাকবেন। তাদের কাজ পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং যে কোনো উস্কানিমূলক বা সংবিধান বিরোধী ঘোষণা আসা মাত্র স্লোগান দিয়ে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইরের দাবি অনুযায়ী, যারা আজ বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছে, তারা মূলত বিএনপিকে মাইনাস করতে চায়। বিএনপি মনে করছে এটি -2 ফর্মুলারই নতুন সংস্করণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করে তৃতীয় কোনো শক্তি ক্ষমতায় আসতে চাইছে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জুলাই বিপ্লব হয়েছে গণতন্ত্রের জন্য, নতুন কোনো স্বৈরতন্ত্র বা এনজিও সরকার চাপিয়ে দেওয়ার জন্য নয়। হাদির লাশ নিয়ে রাজনীতি করে যারা ফায়দা লুটতে চায়, তাদের মুখোশ উন্মোচন করা হবে। শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলামীও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারাও চায় দ্রুত নির্বাচন। বিপ্লবী সরকার বা অনির্দিষ্টকালের জন্য সংবিধান স্থগিত রাখার যে কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে তারাও সোচ্চার। তবে কি আজ মানিক মিয়া এভিনিউতে বিএনপি জামায়াত এক অঘোষিত ঐক্য গড়ে তুলবে এই ষড়যন্ত্র রুখতে? ওদিকে ইনকিলাব মঞ্চের নেতারা বলছে, তারা দলীয় লেজুরবৃত্তির রাজনীতি চান না। এই ত্রিমুখী অবস্থানে জানাজার মাঠ কি রণক্ষেত্রে পরিণত হবে? আজকের বিকেলটি বাংলাদেশের রাজনীতির জন্য মেক অর ব্রেক মোমেন্ট। তারেক রহমানের কৌশলী অবস্থান কি পারবে বিপ্লবী সরকারের নীল নকশা ভিজতে দিতে, নাকি আবেগের স্রোতে ভেসে গিয়ে দেশ দেখবে এক নতুন সরকার ব্যবস্থা? বিএনপি প্রস্তুত জনতাও। মানিক মিয়া এভিনিউতে আজ শুধু জানাজা হবে, নাকি ক্ষমতার পালাবদল? চোখ রাখুন আমাদের পর্দায়, আমরা আছি ঠিক ঘটনাস্থলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।